আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। তো যেমনই থাকি আলহামদুলিল্লাহ। আসলে আজকে অনেক দিনই যাবৎ শরীরটা কিন্তু খুবই অসুস্থ। কয়েকটা দিন ভালো থাকি আবার অসুস্থ হয়ে যাই। তো যাই হোক তারপরেও আলহামদুলিল্লাহ। আর এই তো আজকেও ঢেঁড়সের কিছু ফুল ফুটছে, মাশাআল্লাহ দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। তো যাই হোক ভিডিওটি শুরু করার আগে একটু বলে নিই, যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখতে দেখতে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ঢেঁড়স গাছগুলো থেকে মাশাআল্লাহ অনেক পরিমাণে ঢেঁড়স পাইছি। এখনো আল্লাহর রহমতে অনেক মোটামুটি ফুল আছে, ফলনও মোটামুটি আরো দিবে। আর গাছগুলি কত বড় হয়েছে দেখলেই বুঝতে পারবেন। তো আর আজকে থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝছেন যে আজকে খুব সুন্দর একটি ভিডিও থাকছে আপনাদের জন্য। জানি না সবার বাগানে এখনো শুরু হয়েছে কিনা। তো যাই হোক এই যে আলহামদুলিল্লাহ এই মাটিটা কিন্তু খুব সুন্দর রেডি হয়েছে। কারণ এর আগে যে বেগুন গাছগুলি লাগাইছি সেই গাছগুলি কিন্তু এখনো কিন্তু তেমন একটা বড় হয়নি বৃষ্টির কারণে। আর এই গাছগুলি কিন্তু তেমন একটা ভালো ছিল না, সুন্দর ছিল না। কিন্তু টবে দেওয়ার পর থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু দ্রুত বড় হইতেছে। আর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এই যে চিচিঙ্গা মাশাআল্লাহ ৩-৪ দিনই দেখা যায় কত সুন্দর বড় হয়ে গেছে। এই চিচিঙ্গাটা আমার আগেই ছিল, একদিন বলছিলাম যে এটা আমি পরাগায়ন করি নাই, এটা প্রাকৃতিকভাবে একা একাই হয়ে গেছে। তো তারপরে মাশাআল্লাহ মোটামুটি ভালোই বড় হয়েছে। যদি একটু পরাগায়ন করে দেওয়া যায় তাহলে কিন্তু মোটামুটি খুব সুন্দর কিন্তু একটা আলহামদুলিল্লাহ ফলন পাওয়া যায়। দেখতেই পারতেছেন আরো ছোট ছোট কিছু আছে ভিতরের দিকে। তো আমি ভিতরের দিকে ঢুকলে দেখা যাবে যে এগুলো মাথাগুলি ভেঙে যাবে, তখন আবার চিচিঙ্গাগুলি বড় হবে না। তো একটু যদি কষ্ট করে পরাগায়ন করে দেওয়া হয় দেখা যায় সেখান থেকে কিন্তু খুব সুন্দর ফলন পাওয়া যায়। আর চিচিঙ্গা এগুলি কিন্তু বড় হতে খুব বেশি সময় লাগে না। ১ সপ্তাহ মতো হলে কিন্তু চিচিঙ্গা খাওয়ার উপযুক্ত হয়ে যায়। আর যত কচি খাওয়া যায় ততই কিন্তু ভালো। খুব শক্ত করে খেলে কিন্তু আসলে চিচিঙ্গাটা খুব একটা ভালো লাগে না। তো যাই হোক আজকে হারভেস্টিং এ দেখাবো সিম। তো আলহামদুলিল্লাহ যেহেতু এবার আমি কয়েকটা ভিডিওতে বলছি যে আগাম আমি সিমের ফলন চাষ করছি দেখার জন্য যে কেমন সিমের ফলন হয়। তো আলহামদুলিল্লাহ আমার এই যে আগাম জাতের সিম যে সিমগুলি আছে এবার আমি আগে লাগিয়ে ফেলছি। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে কিন্তু প্রথম হারভেস্ট কিন্তু আমি শুরু করে দিছি। তো আর আরেকটা জিনিস, আমি অনেকগুলো সিম উঠিয়ে ফেলছি কিন্তু দেখা গেছে যে আমি ভিডিওটাই চালু করিনি। তো যাই হোক কতটুকু সিম উঠেছে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। কারণ আজকের মূল বিষয়বস্তুতে সিম নেই। কারণ জানি না কার কার বাগানে এখনো শীতের এই অমূল্য একটা সবজি সেটার ফলন শুরু হয়েছে কিনা, যেটা আলহামদুলিল্লাহ আমার বাগানে ফলন শুরু হয়ে গেছে। আগাম চাষ করার জন্যই কিন্তু আমি কিন্তু এই কেরালা জাতের সিমটা কিন্তু আগে লাগিয়ে দিয়েছি। কারণ যে ফলনটা কেমন হয় সেটা একটু দেখার জন্য। তো মাশাআল্লাহ যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আরো তো ফুল আছে গাছে প্রচুর, বা আশা করি সামনে দিয়ে আরো আসবে। যে কটা ছিল আজকে উঠে এনেছি, প্রথম হারভেস্ট করলাম। তো জানেন কে কে সিম গাছটা লাগাইছেন কমেন্টসে জানাবেন। তো আলহামদুলিল্লাহ শীতের আসতে এখনো প্রায় ১.৫ থেকে ২ মাসের মতো সময় আছে। তো তার আগে যে সিম আমার বাগানে আমি ফলাতে পারছি আল্লাহর অশেষ রহমতে, সেটাই আলহামদুলিল্লাহ। তো এরকম আগাম যারা খেতে চান বা যারা ট্রাই করতে চান তারা কিন্তু এখন যদি লাগান তাহলে অবশ্যই সিজন মতো সুন্দর করেই পাবেন। তো আলহামদুলিল্লাহ আজকে এতটুকু সিম কিন্তু আমি গাছ থেকে হারভেস্ট করছি। তো এটাই কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া। আহ এখনো কিন্তু বাজারেও মনে হয় মোটামুটি সিম আসে নাই, কিন্তু বাগান থেকে কিন্তু আমি সিম হারভেস্ট করা শুরু করে দিছি। তো মাশাআল্লাহ সাইজগুলো মোটামুটি খুব সুন্দর হয়েছে। আর দেখা যায় যদি সিজনে হয় এগুলোর সাইজ কিন্তু আরেকটু বড় হবে। কারণ কেরালা জাতের যে সিমগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি অনেকটাই বড় হয়। তো এটাও মোটামুটি খারাপ না, অনেকটাই বড় হয়েছে। হয়তো দেখা যাবে সিজন আসলে আরেকটু বড় হবে। তো আমি আগাম জাতের সিম খাওয়ার জন্য কিন্তু আমি কিন্তু সিমগুলো লাগিয়ে দিছিলাম। তো সিম গাছে আমি কি খাবার দিছি কি সেটা কিন্তু আমার পিছনে একটা দুটা ভিডিও আছে। তো সেটা যারা দেখবেন বা চাইলে দেখে নিতে পারেন। আর এই তো একটা লাউ এখানে ধরছিল, লাউটা যে দেখতে পেলাম যে নিচ দিয়ে নষ্ট হয়ে যেতেছে, তো এটা আর বড় হবে না। আসলে গাছটাও খুবই দুর্বল, অত একটা বড় না। তো তার মধ্যে একটা পরে একটা জালি পড়তেই থাকে।
তো আমি তো আর সবগুলি পরাগায়ন করি না, কিছু কিছু দেখা যায় পরাগায়ন করি একটা দুইটা, আর বাকিগুলি কিন্তু আমি ছিঁড়ে ফেলে দিই। কারণ গাছটা আগে যদি একটু উপরের দিকে উঠে তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে এখান থেকে ফলন নেওয়া যাবে। তো একটা সার আমি অ্যাপ্লাই করছি, তো সেটা দেওয়ার পরে মোটামুটি একটু ফলনটা ভালোর দিকে যাইতেছে। আর আসলে কি পরাগায়ন করে দেওয়ার পরও যেহেতু বৃষ্টি হয়, এই দেখা যায় রোদ ওঠে, এই বৃষ্টি হয়, তো যার কারণে রেণুগুলো আসলে থাকে না। মুখটা আমি বন্ধ করে দিছিলাম, কিভাবে যেন আবার মুখটা ছুটে গেছে, ছুটে যাওয়ার কারণে দেখা যায় যে ফলনটা তেমন একটা ভালো হয়নি। তো যাই হোক, রিজিক যখন আল্লাহ দিবে তখন কিন্তু অবশ্যই হবে। তো নতুন করে কিন্তু আবার লাউ গাছ লাগানোর সময় হয়ে যেতেছে। তো কিছু চারা ফেলবো, নানান সমস্যার কারণে আসলে সেই কাজটাও করতে পারতেছি না। এদিকে বৃষ্টি, এদিকে রোদ, তার মধ্যে নিজেও একটু অসুস্থ। আর এখন যেহেতু আগস্টের শেষ সময়, এখন কিন্তু শীতের যে সবজিগুলি আমরা করতে চাই সেগুলির চারা কিন্তু মোটামুটি আমাদের এখন কিন্তু ফেলে দিতে হবে। এখন যদি ফেলি তাহলে কিন্তু উপযুক্ত সময়ে কিন্তু আমরা কিন্তু সেখান থেকে কিন্তু ফসল হারভেস্ট করতে পারবো। তো ইনশাল্লাহ যেদিন বীজ বপন করব আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর এখানে কিছু শশার চারা আছে, তো ইনশাল্লাহ দেখি শশা গাছগুলি কেমন হয়, হলেও সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এ সময় এসেও যদি গরমের সবজি শীতের সবজি দুটাই যদি একসাথে পাই তাহলে এর চাইতে তো আর আনন্দের কিছু হয় না। চিচিঙ্গা, করলা এগুলো তো গরমের সবজি, যেহেতু এখনো একটু একটু গরম আছে, তো আলহামদুলিল্লাহ আশা করি আরো 1 মাসের মতো চিচিঙ্গা মোটামুটি ভালোই পাবো। শীতের সময় কিন্তু চিচিঙ্গা হয়, এই যে এখানেও কিন্তু মাশাআল্লাহ একটা আছে, যদি একটু খেয়াল করে দেখেন দেখতে পারবেন। তো যারা এখনো চিচিঙ্গা লাগাইতে চান এখনো লাগাইতে পারেন, শীতের সময় কিন্তু মোটামুটি ভালোই চিচিঙ্গা পাওয়া যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া। তো সিম গাছ যারা লাগাতে চান এখন লাগিয়ে দেন, সময় হলে কিন্তু সিজন আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর কিন্তু 1 মাসের মধ্যে ফলন পেয়ে যাবেন। আর যদি 1 মাসের মধ্যে ফলন পেতে চান তাহলে এই যে কেরালা জাতের সিম, যে সিমটা আছে কাশ্মীরি কেরালা, এই সিমটা আপনারা লাগিয়ে দিতে পারেন। খুব সুন্দর 1 মাসে গাছ রেডি হয়ে ইনশাল্লাহ ফুলে এসে পড়বে। এই সিমটা কিন্তু খুবই সুন্দর ফলন দেয়, একেবারে গোড়া থেকে কিন্তু ফলন দেয়। তো এই তো আমার আজকের হারভেস্ট, কার কেমন লাগলো জানাবেন। তো সিমগুলি আপনাদের সাথে নিয়ে হারভেস্ট করলাম, যাতে আপনারাও একটু দেখে ভালো লাগে। আর আমার তো দেখা তো অবশ্যই ভালো লাগে, কারণ শীতের সবজি আমি এখনই হারভেস্ট করা শুরু করে দিছি, এটার সাথে তো আনন্দের আর কিছু হয় না। তো যারা অনেকে আছে দেখেও ভালো লাগে, আসলে দেখার মধ্যেও শান্তি আছে। আর এই যে হেলেঞ্চা শাকগুলি খুব সুন্দর আবার রেডি হয়ে গেছে। তো আজকে আর শাক উঠাবো না, কয়েকদিন পরে আবার এই শাকগুলি উঠে নিব। তো ভিডিওটি কার কেমন লাগলো জানাবেন, কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আর বৃষ্টি তো এই যে এখনো ছাদ অনেকটাই ভিজা, গাছের পাতা সবুজ থাকে সেটা কিন্তু ভালো লাগে, কিন্তু গাছ একটু সেতে থাকে সেটা আসলে অনেক সময় ভালো লাগে না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে আপুকে কমেন্টসে জানাবেন, আর কারো কোনো পরামর্শ থাকলে দিবেন। আর যারা আগাম সিম চাষ করতে চান বা আগাম শীতের সবজি চাষ করতে চান তারা এখনই লাগিয়ে দেন। তো সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।